আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো সবজি চপ। এরকম বৃষ্টির ওয়েদারে 1 কাপ চায়ের সাথে সবজি চপ হলে ভালোই হয়। সবজি চপটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজা হয়েছে। একবার এভাবে সবজি চপ বানিয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আর এই সবজি চপটা মাখিয়ে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। সবজি চপ বানানোর জন্য নিয়েছি আলু কুচি করে কেটে, নিয়েছি বেগুন কুচি করে কেটে, নিয়েছি চিচিঙ্গা কুচি করে কেটে, নিয়েছি টমেটো কুচি করে কেটে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। নিয়েছি পাতাকপি কুচি করে কেটে। সবগুলো সবজি ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে, নিয়েছি মরিচ গোল গোল করে কেটে। মরিচ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সবজি চপটা ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। নিয়েছি মিডিয়াম সাইজের বাটিতে 1 বাটি ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি পাতাকপি কুচি। একে একে কেটে রাখা সব সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1.5 চামচ গরুর মাংসের মশলা। এখন ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে, একদম মসৃণ করে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আবারও ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ময়দাগুলো। ময়দা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে নিব। আমার এখানে মিডিয়াম সাইজের বাটিতে 1 বাটি ময়দা লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। একটু একটু করে দিয়ে মেখে নেবেন। যখন দেখবেন আঠালো হয়ে গেছে মিশ্রণটা, তখন বুঝবেন যে মাখানো হয়ে গিয়েছে, আর ময়দা দিতে হবে না। আপনারা চাইলে আটাও দিতে পারেন। যতটুকু ভাজবেন ততটুকু রেখে দিয়ে বাকিটা এরকম এয়ারটাইট বক্সে ভালোভাবে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন আমি সবজি চপগুলো ভেজে নেব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ডুবো তেলে সবজি চপগুলো ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে আর মুচমুচেও হবে। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে। এখন একটু একটু করে মিশ্রণ নিয়ে চপের আকারে দিয়ে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এর থেকে ছোটও করে ভাজতে পারেন, আবার এর থেকে বড় করেও ভাজতে পারেন। এক পাশে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 2 পাশে ভালোভাবে ভেজে নিতে হবে। দুই পাশে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একইভাবে সব চপগুলো ভেজে নেব। সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো চপ টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। সবজি চপটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আশা করছি আজকের সবজি চপের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবজি চপের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।